প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিয়ে বাড়িতে জর্দা পোলাও, ফ্রুটস কেক আর ফালুদার মধ্যে এই মোরব্বা বেশি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। চাইলে আপনিও বাড়িতে তৈরি করতে পারেন। আর কিভাবে সেটা আমি আজকে শেয়ার করব। এই জন্য লাগবে পাকা চাল কুমড়ো, যেটা দেখতে কিছুটা এরকম সাদা উপরের লেয়ারটা, এবং ভিতরের যে দানাগুলো এগুলা এইরকম কালার, একটু হলুদ টাইপের। তখনই বুঝে নিতে হবে এটা মোরব্বা বানানোর জন্য পারফেক্ট চাল কুমড়ো। তো আমি এটাকে প্রথমেই খোসা ছাড়িয়ে নেব এবং উপরে যে বিচি দানার যে নরম অংশগুলো সেগুলো ফেলে দেব। এখন কাঁটা চামচের সাহায্যে এটাকে কেচে নিতে হবে এইভাবে, উপর সাইড এবং নিচের সাইড, চারো সাইডে এভাবে কেচে নিতে হবে। আপনি খেজুর গাছের কাঁটা দিয়েও এইভাবে কেচে নিতে পারেন। তো এটা ভালোভাবে কেচে নিতে হবে যাতে এখানে চিনিগুলা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নেব, যাতে চাল কুমড়োটা এখানে ভেজানোর পরে ভেসে থাকে। আর এখানে 1 চামচ উঁচু করে খাবার যে চুন ব্যবহার করি আমরা সেটা নিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর চুনটা দেওয়ার বেনিফিট হচ্ছে দুইটা। একটা হচ্ছে চাল কুমড়োটা এখানে নরম হয়ে গলে যাবে না রান্নার সময়, আর আরেকটা হচ্ছে কালারটাও একদম ধকধকে সাদা থাকবে। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং ভিজানোর পরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি পিসগুলোকে ছোট করে কেটে নেব। চাইলে আপনারা এভাবে বড় করেও এটাকে তৈরি করতে পারেন মোরব্বা। তো আমি এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে অনেকগুলা হয়েছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন এটাকে আমি কুক করে নেব। পানি এরকম পরিমাণে নিতে হবে যাতে চাল কুমড়োগুলো উপরে ভেসে থাকে, শুকনো রাখা যাবে না উপর দিয়ে। পুরোটাই পানিতে যাতে ডুবে থাকে এই অবস্থায় কুক করতে হবে ঠিক 10 মিনিট। আর 10 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হলে নামিয়ে নেব। তো নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে পানি ঝরিয়ে এখানে চিনি দিয়ে আবার রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো রেস্টে। মনে রাখবেন চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1.5 কেজি চিনি দিয়েছি। তো চিনি এবং চাল কুমড়োর পানি ছেড়েছে, এটা পানি অনেকটাই উঠে আসছে, এখানে এক্সট্রা করে আর পানি দিতে হবে না। তো এখানে 3টা এলাচ নিয়েছি। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে লো ফ্লেমে রান্না করতে হবে, কোনোভাবেই জাল বাড়িয়ে দেওয়া যাবে না। তো যখন এরকম শুকিয়ে আসবে তখন চেক করে দেখতে হবে চিনির শিরাটা আঠালো কিংবা ক্রিস্টাল হয়ে গেছে কিনা। সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবং গরম অবস্থায় এটাকে আমি এভাবে একটা জালির মধ্যে রেখে দিতে হবে ঠিক আরও কয়েক ঘন্টা। এরপর এটা শুকিয়ে আসলে এবার আমরা এটাকে সংরক্ষণ করে রেখে দেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে তৈরি করলে মোরব্বাটা পুরোপুরি পারফেক্ট হবে।